তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি হচ্ছে আর শীতের রাত। বুঝলে শনিবার দিনটা কিন্তু সূর্যের আলো একদম দেখা যায়নি। আর আমরা এখন ছাদেই ঠান্ডায় কি করছি, হ্যাঁ হ্যাঁ সবটুকুই তো তোমাদের সাথে শেয়ার করব বলেই তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখাই তোমাদের প্রথম থেকে। আমরা লিফটে উঠে গেলাম আর আমরা কিন্তু আজকে চলে এসেছি সোদপুরে আমার বান্ধবীর বাড়িতে। ওর নাম হচ্ছে সঞ্চিতা। ও আমাদের নিমন্ত্রণ করেছে কারণ আজকের ওদের বাড়িতে বড় পুজো। তো দেখতেই পাচ্ছ এখানে ফল কাটা হচ্ছে। এই যে আমার বান্ধবী সঞ্চিতা, ও কিন্তু আজকের ওদের বাড়িতে বড় ঠাকুরের পুজো দেবে বলে আমাদেরকে ডেকেছে, তাই আমরা চলে এসেছি। আর এই হচ্ছে আমার আরেক বান্ধবী, ওর নাম হচ্ছে দেবশ্রী। তো চলো ওদের ঠাকুরের সিংহাসনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে তাই না বলো? তো চলো আমি একটু বান্ধবীর সাথে ফটো একটু ভিডিও তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ওর সব ফল টল কাটা হয়ে গেছে। তারপরে তোমাদের দেখাই আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি। আর ছাদের ভিউটা না এতটাই সুন্দর লাগছে, তার মধ্যে কনকনে ঠান্ডা, কারণ শনিবার দিনকে না একটু বেশিই ঠান্ডা পড়েছে, সেটা তোমরা সবাই মোটামুটি জানো। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ বড় ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। এখানে তো প্লাস্টিক পেতে রেখেছে কারোর বসার জন্য, কিন্তু উপায় নেই বসার। আর এখানে দাদারা খিচুড়ি বানাচ্ছে, আরও অনেক কিছুই হচ্ছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমি আমার এই বান্ধবীর সাথে দেবশ্রীর সাথেও একটু ফটো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা এই যে বললাম কি কি খেতে দিয়েছে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি, গোবিন্দভোগ চালের। ও সত্যি খিচুড়িটা না এত ভালো হয়েছে, হয়তো প্রসাদ বলেই আরও ভালো। ফুলকপির পাকোড়া আর তার সাথে বাদাম দেয়া আলুর দম। আলুর দমটা জাস্ট ফাটাফাটি, ঠিক আছে। খিচুড়ির সাথে আর কিছু লাগে না, কারণ খিচুড়িটাই এত সুন্দর হয়েছে। তো পরের দিন সকালবেলা আমাদের তো পুজো টুজো সব হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা না পাশেই আমার বান্ধবীর পাশেই এক বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। আর এদের বাড়িতে না জানো তো গোপাল আছে, আর গোপাল কিন্তু খুব জাগ্রত। তো শুনে আমিও চলে এলাম, ওরা আসতে বলেছিল আজকের পুজোতে। আর সেই জন্য এই যে দেখতে পাচ্ছ গোপালের কিন্তু তখন আরতি হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। তো আমরাও সেই পুজোতে অংশগ্রহণ করলাম। আর দেখতে পাচ্ছ কত ভোগ দিয়ে সাজানো হয়েছে। আর বাড়ির উপরটা না এই যে কড়ি বর্গা, জানো তো সেই পুরনো দিনের বাড়ি, অনেক দিন পর দেখতে পেলাম আবার। যদিও সোদপুর আমি না এরকম অনেক দেখেছি পুরনো বাড়ি। তো যাই হোক প্রসাদ তো পেলাম। এবার চলে এলাম আমরা বান্ধবীর বাড়িতে। আর সকালবেলা না এই যে দেখতেই পাচ্ছ মুড়ি মেখেছি কিন্তু। তারপর আমি মেয়েকে নিয়ে চলে এলাম সামনেই সোদপুর যে পানিহাটি গঙ্গাটা রয়েছে সেখানে, তার কারণে আমি একটু গঙ্গা জল নিতে এসেছি। তো মেয়ে আর আমি চলে এলাম গঙ্গা জল নিতে, কারণ বাড়িতে নিয়ে যাবো, আমার না একটুও গঙ্গা জল ছিল না। আর তারপর এবার বাড়ি ফেরার পালা। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু জানো এই জাম্বো রোলটা আমি লোভটা সামলাতে পারলাম না, কারণ খুব ভাইরাল হয়েছে এই রোলটা। ঠিক সোদপুর পানিহাটি যে সুপার মার্কেটটা রয়েছে সজলদা, দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি। তো এখানে রোলটা যতই পেট ভরা থাক, জাম্বো সাইজের রোলটা কিন্তু ছাড়া যাবে না। তাই জন্য নিয়ে নিয়েছি, আমি আর মেয়ে দুজনে ভাগ করে খেলাম, কারণ আমি একা এত বড় রোল খেতে পারবো না, যেহেতু পেট ভর্তি। ওদের বাড়ি থেকে তো লাঞ্চ করেই বেরিয়েছি। তোমরাও কিন্তু একবার এসে ট্রাই করে যেও, রোলটা কিন্তু খুব খুব ভালো লেগেছে আমার। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে দোকানটা দেখতেই পাচ্ছ, একদম সুপার মার্কেটের সামনে, স্টেশন থেকে খুবই কাছে। একবার তোমরাও খেয়ে যেও, সত্যিই জাম্বো রোলের সাইজটাও বড়, আর খুব খুব ভালো লেগেছে আমার খেতে। ভরা পেটেও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। তো এবার যাই হোক রোলটা নেওয়া হয়ে গেল, খেয়েও নিয়েছি আমরা, খুব ভালো লাগলো। তোমরাও একদিন ট্রাই করো বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার কিন্তু আমার বাড়ি ফেরার পালা। তো চলো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।